জীবন মানে কতগুলো টুকরো টুকরো স্মৃতি। মৃত্যু? জীবনের টুকরো টুকরো ইচ্ছেগুলো পূরণ না হওয়া। আর ভালোবাসা? মুখে মুখে বসে থাকা, অভিমান, ঝগড়া, স্বপ্ন পূরণের যুদ্ধ। বোগাস। মানে কি? তোমার কথা নয়, বোগাস হচ্ছে ভালোবাসাবাসী। ভাজো ভাজো কতগুলো সংলাপ, তার সাথে বরং মিউজিক শুনে ডান্স করা উচিত। শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। শাহরিয়ার, রোমানা, শুরু করো। তেরো নম্বর সিকোয়েন্সটা করবো। হ্যাঁ হ্যাঁ, রেডি, করো। তবে কেন কেন কথা দিয়েছিলে? কেন বলেছিলে ভালোবাসি? কেন বলেছিলে তোমার জন্য 108টা নীলপদ্ম না হোক, তোমার জন্য উজাড় করে দিতে পারি উত্তপ্ত হৃদয়ের অনন্ত ভালোবাসা? কেন? রোমানা ঠিক আছে, কিন্তু তোমার এক্সপ্রেশনটা ডেলিভারিটা ভালো হচ্ছে না। আর পেছনের দর্শক তো শুনবে না, আরো লাউডলি করো, আরো লাউড। তবে কেন কেন কথা দিয়েছিলে? কেন বলেছিলে ভালোবাসি? কেন বলেছিলে তোমার জন্য 108টা নীলপদ্ম না হোক, তোমার জন্য উজাড় করে দিতে পারি উত্তপ্ত হৃদয়ের অনন্ত ভালোবাসা? কেন? স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন নয় না। তুমি জানো না, বাস্তবের নিষ্ঠুর কষাঘাতে আমি ও সরি হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন বলেছিলে তোমার জন্য 108টা নীলপদ্ম না হোক, তোমার জন্য উজাড় করে দিতে পারি অনন্ত হৃদয়ের ভালোবাসা? কেন? স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন নয়ন। নয়না, তুমি জানো না, বাস্তবের নিষ্ঠুর কষাঘাতে আমার স্বপ্নগুলো নির্হারা পাখির মতো মুখ থুবড়ে পড়ে আছে। আমাকে তুমি ভুলে যাও, ফিরে যাও আমার কাছ থেকে। ও ন শাহরিয়ার, হচ্ছে না। তোমার আরো এক্সপ্রেশন চাই, আরো ইনভলভমেন্ট চাই, আর একটু লাউড করো। এটা তো দর্শক টানার সুযোগ। করো। স্যার আমার কাজ করি, প্রথম থেকে আবার করি। পুরোটা আবার করি। ঠিক আছে, করো। তবে কেন কেন কথা দিয়েছিলে? কেন বলেছিলে ভালোবাসি? কেন বলেছিলে তোমার জন্য 108টা নীলপদ্ম না হোক, উজাড় করে দিতে পারি উত্তপ্ত হৃদয়ের অনন্ত ভালোবাসা? একটা নির্হারা পাখিকে আশ্রয় কেন স্বপ্ন দেখালে? এক টুকরো সংসারের স্বপ্ন? বলো বলো। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন নয়না। নয়না, তুমি কি জানো না, তুমি কি জানো না নয়না, বাস্তবের নিষ্ঠুর কষাঘাতে আমার স্বপ্নগুলো নির্হারা পাখির মতো কেমন মুখ থুবড়ে পড়ে আছে? আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও নয়না, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও না। স্বপন, মিউজিক। ওকে, আজ এ পর্যন্তই। কালকে সবাই সময় মতো এসে যাও। রোমানা, তোমার এই চরিত্রে আরো ইনভলভ চাই, আরো ইমোশন চাই। এই চরিত্রটা যদি ফুটিয়ে তুলতে পারো না, তাহলে তাহলে কি মামুন ভাই, এই ছোট্ট মঞ্চে শখানেক দর্শক হাততালি বাজাবে, ইন্সপায়ার করবে, তাই তো? রোমানা,
রণদা, আমি ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করছি। তুমি খুব অ্যাম্বিশাস হয়ে যাও। টিভি, সিনেমা এসব তোমাকে এখন বাচ্চা নিয়ে দিয়ে রাখছে। এটা কি অস্বাভাবিক মামুন ভাই? এখন স্বাভাবিকও না। আমার অভিজ্ঞতা কি বলে জানো? যেসব মানুষ রাতারাতি ডেসপারেট হয়ে যায় তাদের ব্যাপারটা সুখকর হয় না। চলি, কালকে চলে এসো। এই মন খারাপ করার কিছু নেই, চল চল না, চলো না না। সত্যি আমার ভালো লাগছে না। এসব মনে হচ্ছে অর্ধেক সময় নষ্ট। এখন যুগ পাল্টেছে, মিডিয়ার যুগ এটা। বছরে 2-1টা নাটক করলে, একটা সিরিয়ালে মুখ দেখাতে পারলে ব্যাস ব্যাস, দেশ ও দশ তোর নাম করবে, সবার মুখে তোদের নাম থাকবে। ওয়াও! তারপর তোর হাড়ি খবর, নারী খবর, কত কিছু না? তুই তো সত্যি সত্যি খেপে গেছিস। সুবর্ণা মোস্তফা, শমিকা স্যার, বিপাশাদের নামের পাশে রুমানা রহমান নামটা উচ্চারিত না হওয়া পর্যন্ত তোর মনে হয় ঘুম আসবে না। তাই তো মনে হচ্ছে। আমি কনফার্ম, আমি বুঝে গেছি। ঠাট্টা করছিস না? করতেই পারিস। আমার কথা হচ্ছে, ওই প্রতিদিন 100-150 মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে সংলাপ আরও তার ভালো লাগছে না। মানুষ প্রশংসা করবে, পিঠ চুলকাবে, এনাফ। অনেস্টলি স্পিকিং, আই জাস্ট ওয়ান্ট টু বি গুড স্টার। আমার আরও বেশি পার্সপেক্টিভ দরকার। তোর ভালো লাগবে না? আফজাল সুবর্ণার মতো তোর আর আমার নাম সবাই বলবে, সবার মুখে মুখে আমার আর তোর নাম। ঢাকা থেকে যখন তুই আর আমি ফিরবো, তোর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, আমাদের রিলেটিভসরা আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে থাকবে, অটোগ্রাফ চাবে, ছবি তুলবে। ওয়াও! ভালো লাগবে না? হয়তো ভালো লাগবে, হয়তো লাগবে না। দেখ, আমি তোর মতো স্বপ্ন দেখি না, আমি একটু অন্যরকম স্বপ্ন দেখি। আমার ভালো লাগবে সব স্টার ফেস্টার না হয়ে যদি তোর কাছাকাছি এভাবে বসে থাকতে পারি, তোর হাত ধরে হাঁটবো, বৃষ্টিতে ভিজবো, পাশাপাশি বসে ফুচকা খাবো। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আরে বাবা, মানুষ যদি অ্যাম্বিশাস হয় তাহলে কি পাখির মতো উড়ে যায় নাকি? তোর আমার নিজস্ব জগৎ থাকবেই। আশ্চর্য, সব স্টুপিড লোকজনদের জন্য নিজেদের মতো থাকাও যায় না। কি করবে ওরা তো আর জানে না যাকে এখন ওরা টেস্ট করছে। একদিন হয়তো তার কাছে এসে বলবে যে ম্যাডাম প্লিজ অটোগ্রাফ হবে। আবার আবার ঠাট্টা? ঠাট্টা না, স্বপ্নের কথা বলছি, ভবিষ্যতের স্বপ্ন। আর সত্যি কথা বেশিরভাগ সময় না ঠাট্টা মতো শোনায়। বন্ধু, আমার এখন তাড়াতাড়ি চলে যেতে হবে, ইন্টারভিউ আছে, প্রিপারেশন নিতে হবে। কিসের ইন্টারভিউ? আরে বাবা, এর মধ্যে ভুলে বসে আছিস? উপস, সরি। আপনার তো একটা চাকরির ইন্টারভিউ আছে কালকে। যদি আপনি চাকরিতে টিকে যান
তাহলে সোজা একদম কেরানির পদে অ্যাপয়েন্টমেন্ট, গণ্ডিবদ্ধ জীবন। সরি ম্যাডাম, আমার পোস্টটা মোটেই কেরানির না, দোস্তুর মতো টাই টুই লাগানো একজন অফিসারের। ওই হলো 10টা বছর ডিউটি মানে কেরানির মতোই জীবন। আমার সব একদম ভালো লাগে না। তা আপনি ম্যাডাম পাশ করে কি করবেন? আর যাই করি আর না করি 10টা 5টা পর্যন্ত কাজ করবো না, ফেমাস আর্টিস্ট হবে। আর যদি না হতে পারি সোজা তোকে বিয়ে করে ফেলবো, তুই চাকরি করবি আর আমি পায়ের পর পাতলে বসে বসে খাবো। শুধু কি তাই, বিয়ের পরে একটা ইয়ে হবে, ইয়েটা তোর কোলে বসে কাঁদবে, তারপরে হাগুমতো করবে, তারপর তুই ছেলে পরিষ্কার করবে। হ্যাঁ তুমিও করবা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো বেশি তোমার করতে হবে। তোমার এক্সকিউজ মি ব্রাদার, ইয়েস, আচ্ছা আমাদের ইন্টারভিউটা কখন হবে কিছু বলতে পারেন? এক্স্যাক্টলি তো আমি বলতে পারছি না, কারণ আমাদের এই বিষয়ে পাশে নেই। উনি আসলে তারপর ও থ্যাংক ইউ। জি, আপনি তো শাড়ির সাহেব। হ্যাঁ কেন বলুন তো? আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু এদিকে আসবেন দয়া করে। আমার সাথে বলুন। শাহের সাহেব, কথাটা শুনতে হয়তো আপনার অদ্ভুত লাগবে, ইনফ্যাক্ট কথাটা কিভাবে বলবো তাই। আরে আপনি এত হেজিটেট করছেন কেন? আপনি যা বলার বলুন। আপনি কি জানেন না? কলিম, করিম সাহেব বলুন। যে আপনি তো জানেন আজকে ফাইনালি ভাইভাতে আমাদের দুজনকে ডাকা হয়েছে। আমাদের দুজনের যে কোনো একজনের চাকরিটি হবে। আর আমি আপনার সম্পর্কে ঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে মোটামুটি আপনি একটা সলভেন্ট ফ্যামিলির সন্তান। আমি? জি, আর আমার অবস্থা ঠিক উল্টা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি সম্ভবত আমার কাছ থেকে ওয়াক ওভার চাচ্ছেন, তাই না? জি, আমি যদি আপনাকে ওয়াক ওভার দিই তাহলে আপনার কী লাভ? চাকরিটা পেতাম, আর বাবা রিটায়ার করেছেন, ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারতাম। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা বোন। আর আপনি? জি, তার মানে আমি ওয়াক ওভার দিলে আপনার ফ্যামিলিটা বেঁচে যায়, আপনার বাবা মার মুখে হাসি ফোটে, অনেক উপকার হয় আপনার। জি, অনেক অনেক উপকার হবে। চাল, আপনাকে আমি ওয়াক ওভার দিয়ে দিলাম। আশ্চর্য। আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি তো ভাবছেন যে এ ধরনের ঘটনা সম্ভবত নাটক সিনেমাতেই হয়, জি। বাস্তবে কখনো হয় না। না, কিন্তু বাস্তবে এটা হয়, এবং সেই বাস্তবের নায়ক হচ্ছে আমি, মিস্টার শাহরিয়ার, যে আপনাকে ওয়াক ওভার দিয়ে দিল। চান আপনি আজকে থেকে এই কোম্পানির একজন অফিসার হয়ে যাবেন। মিস্টার শাহ, থ্যাংক ইউ। চান 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 চান। আমি কনফার্ম তুই টিভি দেখছিস। মোটেই না, টিভি দেখছিলাম না, স্বপ্ন দেখছিলাম। দেখছিলাম তুই আর আমি সেলুলার ক্যামেরায় নাচ আর গান করছি। এই স্বপ্ন দেখাটা আমার তো মনে হচ্ছে তোর অসুখ হয়ে যাচ্ছে। তাহলে তো ভালোই হলো, আমি ড্রিম সিক হয়ে যাব, তারপর ডাক্তার আসবে কিন্তু আমার রোগে কোনো সিমটম পাবে না। তখন আমি গান করব, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবি না কো। শোন, ফাজলামি রাখ। আমার চাকরিটা হলো না রে। আমি জানতাম হবে না, কিভাবে জানতে? কারণ চাকরি পাওয়ার মতো ট্যালেন্ট তোমার কাছে নেই তাই। বাজে বকিস না, সত্যি বলছি। শোন, আমার চেয়ে নিডি একটা ছেলেকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি চাকরিটা স্যাক্রিফাইস করে দিলাম ওর জন্য। সেটাও আমি জানতাম, সেটাও জানতি? কি করে? কারণ তোর মধ্যে একটা স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি আছে, সেটা যে আছে আমার থেকে বেশি তা কেউ জানে না। তাই এত জেনে বুঝে ম্যাডাম ঘরে বসে আছেন কেন? হুম, কোথায় যাব বল? আমার হাত ধরে নিয়ে চলো শাখা,
আমি যে পথ চিনি না। শোন, আমি শুধুমাত্র রিহার্সালের বাড়িটাই চিনি, ওখানে নিয়ে যেতে পারি। বিকেলে রিহার্সালে চলে আয়। না, এই জিনিসটা মোটেও এনজয় করছি না। দিনের পর দিন রিহার্সাল করে 200 মানুষের সামনে অ্যাক্টিং করা আমার ধাতে আর হয় না। তার চেয়ে বরঞ্চ বিকেলে আপনি চলে আসেন, আমরা দুজন চুটিয়ে আড্ডা দিব, স্বাস্থ্যও ভালো থাকবে। শুধু আড্ডা, আর কিছু না? হোয়াট ডু মিন? জাস্ট স্টুপিড, মারবো একটা। মারবি? তাহলে 2 মাস তোর সামনে পড়বো না। শিওর? ভালো, লস তো তোরই হবে, তাই না? তো 2 মাস আমার সামনে আসবি না। মাথা খারাপ? তোর পাশে বসে গরম গরম চা না খেলে আমার জীবনটাই তো ধ্বংস হয়ে যাবে। রাখছি, জাস্ট অটোগ্রাফ প্লিজ। তুইও টিস করছিস? মানুষ তার অ্যাম্বিশন সবটার কথা কাছে মানুষকে বলে, আর সেও যদি উপহাস করে না তখন ভালো লাগে না। বাবা, আমি তোর সাথে ফান করছি, ইয়ার্কি করছি, ইয়ার্কি, জাস্ট ফান। আমি জানি তুই ফান করছিস, কিন্তু আমাকে দিয়ে কি হবে না? এতগুলো মঞ্চ শো করলাম, এত রিহার্সাল, তাছাড়া আমার চেহারা তো খারাপ না, তাই না? তুই আমাকে প্রশ্ন করছিস তোর চেহারা নিয়ে, অন্ধকে জিজ্ঞেস করছিস আলো অন্ধকারের পার্থক্য কি? আরে তুই তো হচ্ছিস আমার সুচিত্রা সেন। সুচিত্রা সেন, তুমি আমার সুচিত্রা সেন, স্মৃতি কাতরতা, হারানো সুর। তুমি আমার মেরিলিন, যেন অ্যাপেল, যেন এক পতেঙ্গার সাগর। বাহ, এ তো দেখছি প্রেমিক কবি। ইয়েস, শোন, আজ সকালে অনেক ভেবে ভেবে একটা আইডিয়া বের করেছি। আইডিয়া যদি ঠিক মতো লেগে যায় তাহলে তোর স্টার হওয়াটা এবার কেউ থামাতে পারবে। ইয়েস, তাই আইডিয়াটা জানানোর আগে ভবিষ্যৎ স্টারের কাছে অটোগ্রাফ চাই, পরে চান্স নাও পেতে পারি। অটোগ্রাফি যদি দিতে হয় তবে টিস্যু পেপারে কেন? I hate you. ডু ইউ হেট মি? Yes. দ্যাটস বেটার। শোন, একজন কবি তার প্রেমিকাকে বলেছেন, আমাকে ভালোবাসতে না পারো অসুবিধা নেই, ঘৃণা করো কিন্তু করুণা করো না, তাহলে আমি সহ্য করতে পারবো না। থাক, অনেক হয়েছে। প্রেম ও কবিতার প্যানপ্যানানি অনেক হয়েছে। এখন বলুন, আমার জন্য অনেক ভেবেচিন্তে আপনি কি আইডিয়া বের করেছেন? শোন, আগামী পরশুদিন ওই সিটি ক্লাবে শামীম মাহফুজ আসছেন। হোয়াট? টিভি স্টার শামীম মাহফুজ? ইয়েস ডার্লিং, শামীম মাহফুজ, সেই টিভি স্টার যাকে সিনেমাতে 10 বার ডাকলে একটাতে এগ্রি করেন। তিনি আমাদের এই শহরে আসছেন শুটিং করতে। ওকে ফাইন, আমি বুঝলাম যে উনি সিটি ক্লাবে আসছেন, কিন্তু এই ইনফরমেশন আমাকে দেওয়ার কারণ কি? আছে, কারণ তো নিশ্চয়ই আছে। বুঝেছি, ওনার কাছে কি আমাকে বলতে হবে? আপনার তো অনেক ক্ষমতা, আপনার তো অনেক জানাশোনা, আপনি কি একটু আমাকে একটু চান্স করে দেবেন? আচ্ছা, সেরকম যদি হয় তাহলে কোনো সমস্যা আছে তো যেতে?
ইয়েস, কারণ এর আগেও আপনি আমাকে একটা টিভি প্রডিউসারের কাছে পাঠিয়েছিলেন, মনে আছে? আমি ওনার কাছে কি সুন্দরভাবে বললাম, সালামালাইকুম ভাইয়া, আপনার নাটকে আমি অভিনয় করতে চাই। আর ভাইয়া সুন্দর একগাল হাসি এসে বললেন, ভালো তো, খুব ভালো। এক কাজ করুন, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করুন, আর প্রতিদিন খবরের কাগজ পড়বেন, কথাবার্তা সুন্দর হবে, স্পষ্ট হবে, আর মঞ্চের কাজ চালিয়ে যান, ইত্যাদি ইত্যাদি। আর এরকমভাবে যদি আমি চান্স পাই, যদি বা চান্স পাই, অ্যাটলিস্ট আমার দাদি বা নানি এই ধরনের কাস্টিং পাওয়ার সম্ভাবনা আছে। শোন, এবারে আইডিয়াটা একদম ডিফারেন্ট, নতুন আইডিয়া। তুই শেষ পর্যন্ত যেতে পারবি কিনা এবং দেখা করতে পারবি কিনা সেটা বল। মানে শিবরামের সেই গল্পের মতো আস্তে আস্তে ভাঙতে হয়, পারবি কিনা বল। দেখা করাটা ইটস টু টাফ, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো। ওকে, ফাইন। তাহলে চাটা তো খেয়েছিস, বিলটা দিয়ে চল চল যাই। আশ্চর্য, তুই দে না। আরে বাবা, আমি তো আইডিয়া দিলাম, বিল দেবো কেন? চল। ওকে, কঞ্জুস। ওকে, ঠিক আছে, কনজুস না, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কাজের বিনিময়ে খাদ্য, তাই তো? ওটা গিয়ে দিয়ে আসতে হবে, রাইট? ও তাই। এই রোমানা শোন, শামীম মাহফুজ এখন এদিকে আসছেন, অটোগ্রাফ শিকারীদের তারা খেয়ে পার্টি সেন্টার থেকে আর হল রুমে যাচ্ছেন। তুই এখন তার সামনে যাবি, গিয়ে বলবি যে আমি প্লিজ আপনার সাথে কথা বলতে চাই। কোনো হেজিটেট করবেন, ওকে? দোস্ত, আমার নার্ভাস লাগে। আরে নার্ভাসের কি আছে? একটা লোকের সামনে কথা বলতে পারবি না? এতদিন কি শিখলি তুই? যা, ওই আস, যা না, যা তাড়াতাড়ি যা। এক্সকিউজ মি, মানে আপনার সাথে একটু কথা ছিল। অটোগ্রাফ চাই, কাগজ দিন। না, আমি অটোগ্রাফ চাইতে আসিনি, মানে একটু কথা ছিল আপনার সঙ্গে। আমার সঙ্গে কথা? কি কথা? মানে আপনাকে কি আমি চিনি? আগে কখনো কথা হয়েছে? না, কথা হয়নি কখনো, মানে আমি আপনার অপরিচিত হলেও অবভিয়াসলি আমি আপনাকে চিনি, সো ওই কারণে একটু কথা বলতাম। ভেরি স্মার্ট। দেখুন, আমার হাতে এখন সময় নেই, কথা বলতে চাইলে পরে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। না, থ্যাঙ্কস। কিরে, পাত্তাই তো দিল না আমাকে। আচ্ছা শোন, তুই ভেঙে পড়িস না, মনটাকে শক্ত কর। মনটাকে শক্ত করে তোকে সামনের দিকে এগুতে হবে। মনে কর, স্টারগুলোর কোনো বিকল্প নেই। আজকে যারা ধর অনেক বড় স্টার, সুপারস্টার, তাদের অতীতটা তুই ভেবে দেখ। অনেক কষ্ট, ঠিক তোর মতো, মানে সাধারণ থেকে আজকে অসাধারণ একটা লোক। লেকচারগুলো থামাবি? চান্স পেলে শুধু লেকচার না, এখন কি করবো সেটা বল। ওকে ওকে ওকে, ঠিক আছে, নো লেকচার, ওকে। এখন কি করবো দাদা? তুই চিন্তা করিস না, আমার মাথায় তো অনেক বুদ্ধি। কোনো না কোনোভাবে একটা আইডিয়া আমি ঠিকই ডেভেলপ করে ফেলবো। মানে কি সেটা বল না। শোন, হোয়াট? yes, দোস্ত প্লিজ, আমি তো কষ্ট না করলে কেষ্ট মিলবে না, প্লিজ যা 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 না। আচ্ছা, আমার এখন কি করা উচিত? এখানে যদি থাকি তাহলে এই হিরোটা যদি আমাকে দেখে ফেলে তাহলে সব কিছু গুবলেট হয়ে যাবে। আমার ধারণা আমার এখন ভেঙে পড়া উচিত।
এক্সকিউজ মি, আপনি এখানে? ড্রাইভার? না প্লিজ, ড্রাইভার কোনো দোষ নেই আসলে। প্লিজ আপনি আমাকে ইনসাল্ট করবেন না প্লিজ। আমি তো আপনার সাথে কথাই বলতে চাই। দিস ইজ টু মাচ। আচ্ছা, আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে? তাছাড়া আপনার মতো একটা মেয়ে আমার গাড়িতে এসে উঠেছেন, প্রেস দেখলে ব্যাপারটা একটা কেচ্ছে কেলেঙ্কারি হয়ে যাবে, সেটা বুঝতে পারছেন? সেটাই তো চাচ্ছি। হোয়াট? না মানে বলতে চাচ্ছি যে ফেমাস মানুষদের সঙ্গে কথা বলতে চাওয়া কি অন্যায়? নিশ্চয়ই না, কিন্তু সেটার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, প্রপারে তো আসতে হবে নাকি? সত্যি করে বলুন তো, দিনের পর দিন মাসের পর মাস কয়টা মানুষ ঘুরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পায়? আর্গুমেন্ট রাখুন। ঠিক আছে, কি বলবেন বলে ফেলুন তাড়াতাড়ি। বলুন। গাড়িতেই বলবো নাকি একটু দূরে কোথাও গিয়ে বসি? প্লিজ না করবেন, আমি জানি অনেক অতিরিক্ত করছি, বাট আই হ্যাভ টু টক টু ইউ। ড্রাইভার, লেগ সাইডে পুল করো। জায়গাটা খুব সুন্দর না? দূরের পাহাড় থেকে আকাশটা নেমে এসছে, সত্যি অপূর্ব। আমি নিশ্চয়ই এখানে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা শুনতে আসিনি, মিস। রুমানা। হ্যাঁ, রুমানা নামটা ভালো, যদি একটু কমন। আচ্ছা, এনিওয়ে, কি যেন বলবেন বলছিলেন? আমি একটা নাটকের দলে কাজ করি, অভিনয়? গুড। কিন্তু আমি আরো বড় এরিনাতে কাজ করতে চাই। আই মিন আমার এক্সপেকটেশন টিভি অর সিনেমা। গুড অ্যাম্বিশন, কিন্তু আমি আমি কি করতে পারি? আপনার কাছে একটা হেল্প চাই, একটু অভিনয় করতে হবে। মানে এটা কি? সে তো আমি হরদম করছি। কোথায় করতে হবে? ড্রাইভার, আগে ওনাকে নামাবে, তারপর বাংলাতে যাবে। দেখুন, আমি এই সমস্ত ছিচকাদুনি সব একদম সহ্য করতে পারি না, প্লিজ স্টপ ইট। আমার ইমোশনকে আপনি ছিচকা দিনে বলছেন? আমি এখানে নামবো। ড্রাইভার, গাড়ি রাখুন, নামুন প্লিজ। শুনুন, চাইলে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যেতে পারেন। আমার ফোন নাম্বার কি কারণে? রেখে দেব। রেখে দেবেন কেন? অনেক মন খারাপ করে চলে যাচ্ছেন তো। তাছাড়া অনেক প্রোডাকশন হাউস আছে যারা নতুনদেরকে ব্রেক দেয়। তেমন কাউকে পেয়ে গেলে আপনার নাম্বারটা দিয়ে দেবো, তারা আপনাকে কল করবে। আমি জানি আমার কাছে কখনোই ফোন আসবে না, তবুও আমার ভদ্রতাবোধ আছে তো ফোন নাম্বারটা দিচ্ছি। আপনাকে বিরক্ত করবার জন্য সরি, পারলে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। কালাম্মা, আমি আসলে এগুলো কিছু খাবো না, ইচ্ছে করছে না। রোমানা, কোথায় ছিলে এতক্ষণ? শাহরিয়ার এসে অনেকক্ষণ বসে আছে। হঠাৎ কি মনে করে? ও মা, এটা আবার কেমন কথা? বাবা, তুমি কিছু মনে করো না। না না, ঠিক আছে, আমি কিছু মনে করছি না। তোমরা কথা বলো, আমি জানিয়ে আসছি। এই রুমানা, কি হয়েছে? এনিথিং রং? নট এট অল। তাহলে চলে যাচ্ছিস কেন? কি বল। আমার খুব মাথা ধরেছে, আমার একটু রেস্ট দরকার। ইউ জাস্ট গো। মানে কি?
বাবা কি হয়েছে সেটা আমাকে বল, না বললাম কি করে তোকে বুঝবো? বল। বললাম তো কিছু হয়নি। আমি বলেছি না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি, আমি বুঝতে পারছি, কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। আমাকে বল। বারবার একই কোশ্চেন জিজ্ঞেস করবি না, আমার খুব মাথা ধরেছে। জাস্ট লিভ, লিভ? জাস্ট লিভ। আমি চলে যাব? হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি এখন চলে যাব? ইয়েস। তুই বলছিস? হ্যাঁ। ওকে ফাইন, চলে যাচ্ছি। ইয়েস। ইয়েস, নো ইংলিশ, ওকে? সব কেমন আছো? কি ব্যাপার, শাহরিয়ার হঠাৎ চলে গেল কেন? যাই না। তার মানে রোমান আর আমাদের সঙ্গে থাকছে না? না, ও এখন আকাশ কুসুম স্বপ্নের মধ্যে ডুবে আছে। গ্রুপ থিয়েটার আর করবে না। অল্প কিছু দর্শকের হাততালি আর প্রশংসা ওর কাছে এখন তুচ্ছ। ও এখন আকাশে তারা হতে চায়। ধীরে এসে তোরে ডুবলো। ভেবেছিলাম আগামী মাসে 4 দিন টানা শো করব। এখন আবার যাও, একটা মেয়ে খোঁজো, তাকে তৈরি করো, ব্যাস স্যার, কিচ্ছু ভালো লাগে না। বস, এত ডিজার্টেড হবেন না, মাথা ঠান্ডা করুন, সব ঠিক হয়ে যাবে। শাহরিয়ার, আমার মনে হয় মঞ্চনাটকের দিন এখন শেষ। সবাই এখন টিভি তারকা হতে চায়। তা তোমার চেহারা তো বেশ ভালোই, যাও দেখো তুমিও স্টার হতে পারো কি। বকুল প্লিজ আমার সামনে স্টুপিডটার নাম বলিস না। স্টুপিড? ইয়েস, জাস্ট আ সিম্পল স্টুপিড। আশ্চর্য, তুই শুধু শুধু ওর উপর ক্ষেপে আছিস কেন বলতো? ও তো তোর ভালোর জন্যই। হ্যাঁ, আমার ভালোর জন্য না, আমার ভালোর জন্য সে এরকম একটা আইডিয়া বের করেছে। আমাকে এমন বাজেভাবে অপমান করেছে না, আমার ইচ্ছে করছে রাগে চুলগুলো ছিঁড়ে ফেলি। চুল ছিঁড়িস না, চুলই হচ্ছে মেয়েদের আসল সম্পদ। সবসময় ফান ভাল লাগে না বকুল। হ্যালো রুমানা, আহারে বেচারা অস্থির হয়ে পড়েছে, আমার ভীষণ মায়া লাগছে। মায়া লাগলে ঝুলে পড় না। আর আমি যদি ওকে গিভ আপ করি, নিশ্চয়ই ওর একটা ফ্রেন্ড দরকার। হোয়াট? ইয়েস, লাভ কামস ফ্রম সিম্প্যাথি। দেখ দেখ রোমানা, তুই যদি আজে বাজে কথা বলিস আমি এখন চলে যাব। ওকে সরি, আমি উইথড্র করলাম। আসলে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যালো হ্যালো রুমানা, রুমানা প্লিজ আমার কথাটা শোন, ফোনটা রাখবি না প্লিজ। কি বলতে চাই শুনেই দেখ না। কি বলবে আমার জানা আছে। বলবে আমি তো তোর বন্ধু, তোর ভালোর জন্য আমি একটা আইডিয়া বের করেছিলাম, তোর মঙ্গলের জন্যই তো। আমি এবার সিরিয়াসলি ওকে যাতা গালাগাল করবো। সর্বনাশ, আমি ভাই এই ঝামেলার মধ্যে নেই, আমি গেলাম। হ্যাংলামির জায়গা পানো না, মানুষকে বারবার ফোন করে বিরক্ত করে লজ্জা লাগে না? হ্যালো, এত হ্যালো হ্যালো করার দরকার নেই, যা বলো তাড়াতাড়ি বল। এমনিতে আমার মাথা এখন অনেক গরম হয়ে আছে। আমি কি আপনাকে খুব বিরক্ত করছি? বিরক্ত করলে মানে? আপনি কে বলছিলেন? আমি শামীম বলছি। শামীম মাহফুজ মানে আপনি? মানে আপনি? হ্যাঁ, আমি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি এখন খুব ব্যস্ত? না, আমার আবার কিসের ব্যস্ততা? মানে আসলে আপনি ফোন করেছেন, আমি এত নার্ভাস হয়ে গেছি না, মানে কি বলবো বুঝতে পারছি না, সরি। হ্যাঁ, তাহলে কিছু বলতে হবে না,
রাখি। না, রাখবেন কেন? কথা বলেন। তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একটু দুর্ব্যবহার করে ফেলেছিলাম। মানে একটু না, অনেক বেশি। সেই জন্য নিশ্চয়ই আপনি আমার উপর মাইন্ড করে বসে আছেন। আমি তো মাইন্ডই করিনি, কারণ দোষটা তো আমারই। ফাইন, রিয়েলাইজ করার জন্য ধন্যবাদ। আচ্ছা রোমানা, আমি ভেবে দেখলাম আপনার আইডিয়াটা কিন্তু খুব মন্দ না। জিয়া, আমি ঠিক বুঝতে পারিনি, আপনি শিওর? হ্যাঁ, এটাতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আর আমাদের স্ক্যান্ডাল তো এমনি এমনি হয়। আর এক্ষেত্রে আমার সঙ্গে একটু একটু স্ক্যান্ডালে জড়ালে আপনার যদি কোনো উপকার হয়, সেটাতে ব্যাপারটা তো মন্দ না। আর এটাকে বৈচিত্র্য হিসেবেও দেখা যায়। বৈচিত্র্য? হ্যাঁ, এই বোরিং লাইফে একটু একটু বৈচিত্র্য আসলে সেটা বরং মজাই লাগে। আপনি ঠাট্টা করছেন না তো? না, আপনার কি মনে হয়? ঠাট্টা করছেন না। স্বপ্ন দেখছি আমি? না। শিওর? শিওর। আচ্ছা তাহলে উইকেন্ডে আপনি আমার বাসায় চলে আসুন। আমার বাসা চিনতে অসুবিধা হবে না তো? আজ রাখি তাহলে, বাই। বাই। শাহরিয়ার, I just love you. I just love you a lot. তুই যে আমার জন্য করলি, that's enough. তুই শুধু তোর তুলনা। আচ্ছা শোন, আজকে আমি একটু রাশে আছি, খুবই বেশি রাশে আছি। টেক কেয়ার, বাই। কি তুই পাগল না কি? তার মানে তোর হয়ে গেল? হয়ে গেল না, বলতে পারিস হয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। তা আমার যে কি হবে, আমি তো কোনো পদক্ষেপই নিই। তোর কি হবে মানে কি? আমার তো আর 10 জনের মতো চাকরি করতে হবে। চাকরি করার পর একজনকে বিয়ে করতে হবে, সংসার হবে। তোর মতো একজন স্টারকে আমার নিজের জীবনের সঙ্গে জড়ানো কি ঠিক হবে? ঠাট্টা করিস না ওকে প্লিজ। ঠাট্টা করছি না। ডু ইউ মিন ইট? আচ্ছা দেখ, স্টাররা যদি বিয়ে করে তাহলে কিন্তু কোনো চার্মই থাকে না। আমি যদি এখন তোকে বলি যে আমার চাকরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে, তুই শামীম মাহফুজের কথা চিন্তা করে দেখ। লোকটার এত বয়স হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বিয়েই করেনি। সেক্ষেত্রে তোর একটা চান্স আছে। কি চান্স? মানে তুই স্টার হয়ে গেলে আমাকে টেনে টেনে লাইমলাইটে নিয়ে যাবি? না, এত ঝামেলা করতে পারবো না। তখন আমার এত সময়ই থাকবে না এরকম ফালতু সময় নষ্ট করার। ধর এই লাইনে যদি একটু ফ্লপ টপ করে যাই, তারপর তোকে বিয়ে করে সোজা রান্নাঘরে ঢুকে যাবো। দ্যাটস বেটার। ডোন্ট ওয়ারি। সেই আশাতেই বুক বেঁধে রইলাম। শাহরিয়ার, হ্যালো হ্যালো, জি আপনার? শামীম সাহেব আছেন? জি আছেন। আপনার নামটা? আমার নাম রুমানা, উনি আসতে বলেছিলেন। ও স্যার আপনার কথা বলেছিলেন। স্যার ঘুমাচ্ছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। ওকে।
এত বেলা পর্যন্ত ঘুমায়? স্টাররা বোধহয় এরকমই হয়। হ্যালো, হাই। বসো। না ঠিক আছে। তুমি আমার কাছে সত্যি সত্যি ব্রেক চাও? জি, সত্যি সত্যি ব্রেক চাই। আর আপনার জীবন সম্বন্ধেও জানতে চাই। যেহেতু আমি আপনার ভীষণ বড় ফ্যান, আপনার প্রতি আমার কিউরিওসিটি অনেক বেশি। তুমি আমার ভীষণ বড় ফ্যান কেন? আমি আপনার ভীষণ বড় ফ্যান কেন? কারণ আপনি দেশের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। পত্রপত্রিকা পড়ে জেনেছি যে আপনার পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং, একা একা জীবনযাপন করেন, খুব কম কথা বলা মানুষ, আর এত বড় ফেমাস পার্সোনালিটি হওয়া সত্ত্বেও ভেরি মাচ ডাউন টু আর্থ। আর সেজন্যই তো ব্যাস ব্যাস, একসঙ্গে এত প্রশংসা করতে হবে না। আমি তোমাকে এমনি ব্রেক দেবো। ওকে, একসঙ্গে প্রশংসা করলাম না, বাট কিউরিওসিটি এক্সপ্রেস করতে পারি? আপনার বেয়ার একটু আগে এসে বলে গেল আপনি এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। কি এত বড় সুপারস্টার হয়ে গেছেন বলে টেনশন হয়? ঘুমাতে পারেন না যদি পতন হয়ে যায়? শুনেছি স্টার ফলস আপওয়ার্ডস, আর পত্রপত্রিকা পড়ে দেখেছি যে স্টার হওয়া যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন স্টারিজম টিকিয়ে রাখা। এত কিছু জানার পরেও তুমি আমার কাছে স্টার হওয়ার মন্ত্র নিতে এসেছো। রোমানা, এখনো সময় আছে, ভেবে দেখো। তুমি কি সত্যি সত্যি স্টার হতে চাও? অবভিয়াসলি আমি স্টার হতে তুমি চাই। কে মা? কার সাথে একা একা কথা বলছো? সরি, আমি শামীম সাহেবের কাছে এসেছিলাম। আমার নাম রুমানা, এখানেই থাকি, থিয়েটারে কাজ করি। উনি আমাকে আসতে বলেছিলেন। হো, তাই? দাঁড়িয়ে কেন, বসো। আমি শামীমের ফুপি। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। ফুপি? আয়, তোর কাছে এসেছি। আমি জানি। ওর নাম হচ্ছে রুমানা। এতক্ষণ নিশ্চয় পরিচয় হয়ে গেছে। ও হচ্ছে আমার ভীষণ বড় ফ্যান। তা তুমি গ্রুপ থিয়েটার ছাড়া আর কি করছো? পড়াশোনা? জি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। ভালো। তোমার মুখখানা তো ভারী মিষ্টি। আচ্ছা মা, ফুপি আমার ফ্যান শুনে তুমি প্রশংসা শুরু করে দিলে? না বাবা, যা সত্যি তাই বলছি। শোন, সত্যি কথাটা না বললেও সেটা কখনো মিথ্যে হয় না। তোরা কথা বল, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বসুন। আমার ফুপি। আমি যখনই কোনো জায়গায় কোনো লম্বা শুটিংয়ের জন্য যাই, আমার ফুপিকে সঙ্গে রাখার চেষ্টা করি। আসলে ফুপি ছাড়া আমার কেউ নেই তো। আমি জানি। তুই জানেন? আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। শুধু জানি না এই ছবিটি কার এবং এই ছবির মানুষটার সঙ্গে আপনার কি সম্পর্ক। রুবানা, শুরুতে একটা কথা বলে নিই। আমি যে কদিন এই শহরে আছি, মানে যে কদিন আপনার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে, আমরা কেউ কারো কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো ধরনের আগ্রহ বা কৌতূহল দেখাবো না, ঠিক আছে? আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে। হ্যাঁ, বলে ফেলুন, আপনার প্ল্যানটা কি? প্ল্যান? আমি ঠিক এভাবে সাজিয়েছি। আপনি যতদিন এখানে থাকবেন আপনি আমাকে সময় দেবেন। আমি সারাক্ষণ আপনার পাশে পাশে সবগুলো জায়গাতে ঘুরবো। আর এভাবে আমি একটা মিডিয়া এক্সপোজার পেতে চাই। তাহলে এতদিনে এন্টারটেনমেন্ট ম্যাগাজিনগুলো একটা রিয়েল ইস্যু পাবে। সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাবে, কে কত ডিটেইল ইনফরমেশন গ্যাদার করতে পারে, কার আগে কে প্রেজেন্ট করতে পারে। আর এর বাই প্রোডাক্ট হিসেবে আপনি লাইমলাইটে চলে আসবেন, রাইট? জি। আচ্ছা, এই
উদ্ভট আইডিয়াটা কার? কার? আমার আমার আপনার? জি। ভেরি ইন্টারেস্টিং। ওকে, অলরাইট। কাল থেকে শুরু হয়ে যাবে আপনার আর আমার মধ্যে বন্ধুত্ব অভিনয়। বিভিন্ন জায়গায় আপনি আমার সঙ্গে যাবেন। ওকে, ডান। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ওয়েলকাম। আমি উঠি? চা খাবেন না? আরেকদিন। বাই। এসবের মানে কি? আমরা তো একটা সমাজে বাস করি নাকি? কাল সকালে যখন আত্মীয় স্বজন সবাই জানতে চাইবে, কি জবাব দেবো আমি? বলবো তুমি কিছুই জানো না, মেয়ের ব্যাপারে মেয়ে জানে। বাজে কথা বলবে না। আমাদের সমাজ কি তা তুমি এখনো জানো না। মা যদি বলে তার মেয়ে কি করে সে জানে না, তাহলে ওই মেয়েকে সমাজ কী চোখে দেখবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাছাড়া তাছাড়া তুমিই বা লাগাম ছাড়া জীবনযাপন করবে কেন? তুমি অভিনয় করতে চেয়েছো, আমি বাধা দেইনি কোনো দিন, কিন্তু কিন্তু অভিনয়ের সাথে এসবের কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। এখন তোমাদের সুচিত্রা সেনদের জামানা না, এখন রিয়া রেমাদের জামানা। সব কিছু হিসেব নিকেশ করে তারপর চলতে হয়। অত হিসেব নিকেশ আমি বুঝি না। আমার কথা হচ্ছে, তোমার বাবার মৃত্যুর পর একটা কোলের মেয়েকে নিয়ে অনেক যুদ্ধ করে আজ আমি এখানে এসেছি। তাকে আমি যে কোনো আবোল তাবোল রাস্তায় যেতে দেব না। আমি আবল তাবল রাস্তায় যাচ্ছি না মা, তুমি আমাকে বিশ্বাস করো মা, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ কি খবর? শামীম মাহফুজের সঙ্গে আমার কি সম্পর্ক? তোর কি মনে হয়? থাক না, এটা রহস্যই থাক। বাই। হ্যাপি বার্থডে টু মাই ফুপি। আমার আবার জন্মদিন। জানিস, আজকাল মাঝে মাঝে খুব ইনসিকিউর লাগে। ইনসিকিউর লাগে? না না না, এত তাড়াতাড়ি এই সমস্ত উল্টোপাল্টা কথা চিন্তা করলে তো হবে না ফুপি। তোমার এখনো অনেক কাজ বাকি। কোনো কাজই তো করতে দিলি না। আচ্ছা, ইদানিং পত্রপত্রিকায় ওই মেয়েটিকে নিয়ে তোর সম্পর্কে কী সব লেখালেখি হচ্ছে, ব্যাপারটা কি? তোমার এসব বিশ্বাস হয়? হয় না, কিন্তু আমি চাই
তোর জীবনে এরকম কেউ একজন আসুক। তোকে একা রেখে আমি তো মরতেও পারবো না। সেই কবে কখন একটা দুর্ঘটনা ঘটেছিল, সে স্মৃতির বোঝা এভাবে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। আসলে কোনো মানে হয় না। কি? তুমি এত সুদর্শন কেন? শুধুই কি সুদর্শন? না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিক থেকেই তুমি অসামান্য। তাতে ক্ষতির কি হলো? ক্ষতি নেই, তবে টেনশন আছে। কিসের টেনশন? টেনশনটা হচ্ছে তোমার পাশে এই মেয়েটি বেমানান, ভালোবেসে বিয়ে করনি, ফুপু বলেছে তাই করেছ। এদেশের প্রায় প্রতিটি মানুষের কাছে যে মানুষটি এত ফেমাস, যার জন্য সবাই এত পাগল, যোগ্যতার মাপকাঠিতে এই সাধারণ মেয়েটি সারাটা জীবন সেই মানুষটির পাশাপাশি থাকতে পারবে তো? চিন্তার বিষয়। শোনো, পাশাপাশি থাকার জন্যে শুধুমাত্র সৌন্দর্যই যথেষ্ট নয়, সবচেয়ে বেশি প্রয়োজন একটা ভালো মনের। আর আমার মনে হয় আমার এই বউয়ের সেই ভালো মনটা আছে। সত্যি মনে হয়? আচ্ছা, হানিমুনে এসে না এই সমস্ত তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতে নেই। হানিমুনে এসে শুধু ঘোরাঘুরি করতে হয় আর ভালো ভালো খাওয়া খেতে হয়। আর আর এখন না, রুমে গিয়ে বলবো। এখন খাও। এটা ভেঙে নাও, ভালো লাগবে। জানো, যখন আমি কিশোর বয়সের ছিলাম তখন সবসময় ভাবতাম যদি আমি কখনো বিয়ে করি তখন আমার বরকে বলবো আমাকে পাহাড়ে অথবা সমুদ্রে হানিমুনে নিয়ে যেতে। তাই? কিন্তু তারপর বিয়ের পর নিশ্চয়ই স্বপ্নভঙ্গ হলো। আচ্ছা, তুমি কি পাহাড়ের চেয়ে সমুদ্রকে বেশি ভালোবাসো? দুটোই ভালোবাসি, তবে পাহাড়ের শান্ত মেজাজটা আমার একটু বেশি ভালো লাগে। আর তুমি তো আমাকে এরকম সুন্দর একটা শহরে নিয়ে এসেছো, এর জন্য আমি খুব খুশি। আপনাকে অনেক ধন্যবাদ সত্যির মতো করে মিথ্যে কথাটা বলার জন্য। আর চুপ। চলো রে মারি। চলো। আচ্ছা, তুমি এত ভাবুক কেন? ভাবো কেমন? না, যখন তুমি একা থাকো তখন কেমন যেন অন্যমনস্ক হয়ে যাও। আচ্ছা, তোমার এই কালো বউটাকে নিয়ে কি অনেক মন খারাপ হয়? শাট আপ ইভা। আচ্ছা, এই একটা কথা ছাড়া কি তোমার আর কোনো কথা নেই? দেখো, আমি মাঝে মধ্যে একটু ভাবনায় ডুবে যাই, এবং যে কোনো ক্রিয়েটিভ মানুষই সেরকম হতে পারে। শোনো, কখনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না। তুমি যেমন, সেটা আমার কাছে অনেক। বরং তোমাকে ছাড়া বেঁচে থাকাটাই আমার কাছে এখন সমস্যা হয়ে যাবে। খুব সমস্যা হয়ে যাবে? খুব খুব সমস্যা হয়ে যাবে। কি ভাবছিস বাবা? না, কিছু না। যে মেয়েটাকে নিয়ে এত কথা, ওকে তো আমি দেখেছি, খুব ভালো মেয়ে।
তুই ওকে বিয়ে করবি? তুমি কি যে বলো না ফুপি, এটা কি হয়? ফুপি, আমার জীবনে একটা অতীত আছে, ওর তো সেরকম নয়। ওর এখন শুধুই স্বপ্ন দেখার সময়, ওর একটা ফুলের মতো জীবন। আমার জীবনের দুঃস্বপ্ন কি সেখানে জুড়ে দেওয়া ঠিক হবে? কি জানি, আমি জীবনটাকে অত জটিল করে দেখি না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কলেজের ছাত্রী, আর তোর ফুফা ছিলেন নামকরা উকিল। আমরা কি সুখে সংসার করিনি? সেটা তো তোমাদের সময় ছিল, এখন তো সময় পাল্টেছে, এখন জীবন অনেক অন্যরকম ফুপি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভেবে দেখবো। একটু হাসো। সত্যি বলছিস? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো। হ্যালো, সাহসী ম্যাডাম, বলছি। কেমন আছো তুমি? ভালো। তো এই সাত সকালে মিস্টার তারা, কি খবর? শোনো, আজ রাতে সিটি ক্লাবে একটা পার্টি আছে, ওরা আমার ওনার পার্টি থ্রো করেছে। তুমি যাবে আমার সাথে? পাবলিক প্লেস, আমার সাথে গেলে অনেক সঙ্গে দেখা হয়ে যাবে, তাতে তোমার আমার প্রেমের কেচ্ছাটা একটু বেশি ছড়াবে। যাবে? তাহলে তো কথাই নেই, অবশ্যই যাব। গুড, তাহলে ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে তুলে নেব সন্ধ্যায়। ওকে ওকে, বাই। বাই। তুই কি করছিস? লোকটার সঙ্গে তুই কি করছিস? কি করছি মানে? এইসব কোশ্চেনের জবাব দিতে পারে কি তোকে? না, আমি জবাব চাচ্ছি না। তাহলে আমি লোকটার সঙ্গে তোর পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যাতে তুই তোর কেরিয়ারটা বিল্ড আপ করতে পারিস সেজন্য ওনার সঙ্গে মিশবি। কিন্তু তার মানে এই নয় যে তুই ওনার সঙ্গে ঢলাঢলি করবি আর সেটা আমাকে আমার চোখ দিয়ে দেখতে হবে। দ্যাট ইজ আনএক্সপেক্টেড। আচ্ছা, দিস ইজ নান অফ ইউর বিজনেস। এটা আমার বিজনেস না। দিস ইজ নান অফ ইউর বিজনেস। আমি তোর বন্ধু, তোর সাথে আমি যেভাবে মিশি সেখানে আমি এই অধিকারটা খাটাতে পারি। এটা আমার রাইট আছে না? কথা বল। This is none of your business, I told you, right? Okay. I'm sorry. I'm sorry. You better be. Okay, ঠিক আছে. Just forget me and forgive me for that situation, okay? I'm sorry. I'm sorry. I'm sorry. চলো, তোমাকে নামিয়ে দিই। আমি একাই নামতে পারবো। তুমি একা যাবে এত রাতে এই নির্জন রাস্তা দিয়ে? কি বলছো? ইম্পসিবল। আচ্ছা, ওই ছেলেটাকে, কোন ছেলেটা? এই যে পার্টিতে সিন ক্রিয়েট করলো, আমার এক বন্ধু। তোমার বন্ধু? কেমন বন্ধু? অনেক? আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমরা কেউ কারো পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলবো না। ও সরি, ভুলে গেছিলাম। চলো। হ্যালো। কিরে, কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা ফুপি, তোমার এখানে ঠিকঠাক মতো টেক কেয়ার হচ্ছে না বলে ঢাকায় পাঠিয়ে দিলাম, ওখানে গিয়ে তুমি রাত জেগে আছো? ঘুম আসছে না।
তুইও তো জেগে আছিস। কেন? আমার ঘুম আসছে না। ঘুম আসছে না? মন খারাপ? আচ্ছা, তুই কি ঠিক করলি? কোন ব্যাপারে? শোন বাবা, এক সময় তোর কোনো কাজ থাকবে না, ব্যস্ততাও থাকবে না, কাজ করতেও ইচ্ছে করবে না। তখন দেখবি তোর চারপাশে তুই ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, ভাবছি তোমার কথাই ঠিক। এভাবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায় না ফুপি। ভাবছি বিয়েটা করেই ফেলবো। সত্যি বলছিস? হ্যাঁ ফুপি, ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছি। কাকে বিয়ে করবি ঠিক করেছিস? কাকে আবার? তুমি যাকে পছন্দ করো তাকেই। তাহলে তো খুব ভালোই হয়। আমি এখন ঘুমোতে যাচ্ছি, আজ আমার খুব ভালো ঘুম হবে। ওকে ফুপি, সুইট ড্রিমস। রোমানার ব্যাপারটা আমি ইদানিং ঠিক বুঝতে পারছি না। শামীম মাহফুজের সঙ্গে ও যেভাবে মিশছে, মনে হচ্ছে ও তার জীবনের একটা অংশ। ওই নায়কটা রক্তের সঙ্গে কেমন যেন মিশে যাচ্ছে। তাই নাকি? কিন্তু আমার সেরকম মনে হয় না। এটা ঠিক, একটা কিছুর মাথায় ঢুকলে সেটা সহজে ছাড়ে না। তবে তোমার ব্যাপারে সে এখনো অনেক সেন্সিটিভ, মানে সেটা না হবার কোনো কারণ দেখছি না। সেটা আমার এতদিন মনে হচ্ছিল, কিন্তু ইদানিং আমার বিশ্বাসটা ধীরে ধীরে নড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার মনে হয় তোমার একবার শামীম সাহেবের সঙ্গে কথা বলা দরকার। না, প্রশ্নই ওঠে না। হাউ কাম? আর শামীম মাহফুজি কেন ওর ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে যাবে? কেন? কিন্তু আমার মনে হয় তার সঙ্গে একবার কথা বলা মানে তাকে তোমাদের সম্পর্কের ব্যাপারটা জানানো দরকার। না না বকুল, এটা আমি পারবো না। আমার নিজেকে ওনার কাছে কোনোভাবেই আমি ছোট করতে পারবো না। ইটস ইম্পসিবল। আরে রোমানা, তুই? কেন, খুব চমকে উঠলি বোধ হয়? চমকে ওঠেনি, তবে তোকে দেখে অবাক হয়েছে। কেন? আমি আর শাহরিয়ার তো এখানে প্রায় অনেক দিন ধরেই আসি। এখানকার বয় বেয়ারা ইভেন ম্যানেজার পর্যন্ত আমাদেরকে চেনেন। অবাক তো আমার হওয়ার কথা, কারণ তুই শাহরিয়ার সঙ্গে আছিস, আমি নেই, তাই তুই সঙ্গে আছিস, তাই না? রোমানা, কি বলছিস তুই? যা বলছি তা আমি পরিষ্কার করেই বলছি। তোর আর শাহরিয়ার সম্পর্কেও কি নতুন দিকে মন নিচ্ছে নাকি? কেন কেন? শারীরের জীবনে কি এমন কোনো শূন্যস্থান তৈরি হয়েছে যে শূন্যস্থান পূরণ করার জন্য ওকে দরকার হবে? আর সেটা যদি হয়ও, তাহলে সমস্যা আছে কোনো? অস্বাভাবিক হবে কিছু? ও, অস্বাভাবিক হবে না? বাহ, ভেরি গুড। নাটক করো না রোমানা, নাটক করো না। নাটকের নায়কের সঙ্গে মিশতে মিশতে জীবনটাকে নাটকীয় করে তুলেছ, তাই না? আরে বকুল এতক্ষণ তোমার কথা বলছিল, তোমার মঙ্গলের কথা বলছিল। নাকি তোমাকে নিয়ে এখন কথা বলাটাও আমাদের জন্য নিষিদ্ধ?
বকুল, আমার ধারণা ও হঠাৎ এখানে প্ল্যান করে এসেছে। ও আমার সাথে সম্পর্ক নষ্ট করার একটা ছুতো খুঁজছে। ওকে জানিয়ে দিও যে ওর ডিসিশনে আমার ডিসিশন। এই জন্য ছুতো খুঁজবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু একা থাকবো প্লিজ। আচ্ছা ঠিক আছে। বলুন কি বলবেন? দেখুন, আমি সরি যে আপনাকে বিরক্ত করলাম। হয়তো আপনি আমাকে চিনবেন না। আমি আপনাকে কিন্তু খুব অপরিচিত মনে হচ্ছে না? আমি কোথায় যেন আপনাকে দেখেছি। হ্যাঁ, একদিন দেখেছেন রুমানার সাথে। রুমানা আমার বন্ধু, বলতে পারেন খুব কাছের বন্ধু। আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝি, দুজন দুজনকে চিনি এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু রুমানা তো কখনো আমাকে কথা বলেনি, আপনার কথা বলেনি। কারণ আছে, কারণ রুমানা এখন অনেক নামী অভিনেত্রী, অনেক বড় স্টার হওয়ার স্বপ্ন বিভোর। ওর স্বপ্নের কথা কেউ জেনে গেলে হয়তো ওর স্বপ্নটা ভেঙে যেতে পারে, তাই বলে। কিন্তু আপনিও যে সত্যি কথা বলছেন সেটা আমি কি করে বুঝবো? আপনি রুমানাকে ভালোবাসেন সেটা বুঝলাম, কিন্তু রুমানাও যে আপনাকে ভালোবাসে সেটা কোনো প্রমাণ আছে আপনার কাছে? আই সরি, আমার হয়তো বা এভাবে কথাটা বলা উচিত হচ্ছে না, বাট আপনি তো আমার কাছে এসেছেন। মিস্টার শামীম, আপনি জীবনে কোনোদিন কাউকে ভালোবেসেছেন কিনা আমি ঠিক জানি না, তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে কখনো ভালোবাসা হয় না, হতে পারে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন আসুন প্লিজ। আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব, আমার একটু শুটিং আছে, হাতে সময় নেই। ভেরি নাইস মিটিং ইউ। সরি টু ডিস্টার্ব। এসো। কি ব্যাপার, হঠাৎ জড়িত না? গাড়ি পাঠিয়ে ডেকে আনলো, ঘটনা কি? হ্যাঁ, ব্যাপারটা যে জরুরি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বসো, আস্তে ধীরে বলি। তার আগে বলো কি খাবে, টি আর কফি? চা খেতে পারি, কফি সবসময় ভালো লাগে না। বেয়ারা? জি স্যার। চা। এবার বলো না কি বলবে। বলছি, ভাবছি অনেকদিন ধরেই তো অভিনয় করছি, নাটকে, ফিল্মে। এখন আমি নিজেই একটা ফিল্ম প্রডিউস করব, আর সেই ফিল্মের নায়িকার চরিত্রটি করবে তুমি। হোয়াট, মানে আর সিরিয়াস? তোমার ফিল্মে আমি নায়িকা? ডোন্ট গেট এক্সাইটেড, কুল ডাউন, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
না মানে ঠিক আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার ফিল্মে আমি অভিনয় করব। কিন্তু 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 তোমার বিপরীতে আমি অভিনয় করছি না, তুমি অভিনয় করবে না? প্রডিউস করব। কি হলো, মন খারাপ হয়ে গেল? না ঠিক মন খারাপ হয়নি, আমি অ্যাম্বিশাস বাট ওভার অ্যাম্বিশাস না। তোমার ফিল্মে যে তুমি আমাকে ব্রেক দিয়েছো এটা আমার জন্য অনেক কিছু। গুড, ভেরি গুড, তোমার হবে। আচ্ছা উনিও কি নতুন নাকি? কার কথা বলছো? না আমার এগেনস্টে যাকে কাস্ট করেছো। বেয়ারা, ওই যে গেস্ট রুমে আমার যে গেস্ট অপেক্ষা করছেন ওনাকে নিয়ে এসো। রোমানা, এই হচ্ছে আমার ফিল্মের নবাগত নায়ক। তুমি ওকে পেলে কি হবে? তীক্ষ্ণ চোখ দিয়ে। পাওয়ার ইচ্ছা ছিল তাই পেয়েছি। আমার সঙ্গে অভিনয় করবে? হ্যাঁ। কি শারিয়ার, নায়িকা পছন্দ হয়েছে? আপনার কি মনে হয় শামীম ভাই, আমি অফ দ্য স্ক্রিন এবং অন দ্য স্ক্রিন এই দুইয়ের মাঝে আমার জীবনকে দ্বিখণ্ডিত করতে চাই না। ভেরি গুড, ভেরি গুড। রোমানা, শুরু হচ্ছে তোমার নতুন জীবন। তুমি যেদিন অনেক বড় শিল্পী হবে, অনেক নাম হবে তোমার, চারপাশে অসংখ্য লোক থাকবে, সেদিনই বুঝবে অসংখ্য মানুষের ভিড়েই মানুষ সবচেয়ে একা। সেদিন তোমার উপলব্ধি দিয়ে, তোমার অভিনয় দিয়ে বাস্তব জীবনকে ফুটিয়ে তোলার চেষ্টা করো, কিন্তু জীবনের সঙ্গে কখনো অভিনয় করো না। তোমরা চা খাও, আমি আসি। কি নবাগত নায়ক?